আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রবিবার। আহ, রবিবার ফজরের নামাজের পরে ভিডিওটা করলাম যে আমার এলাকাতে ফেনী ডিস্ট্রিক্ট ওয়ান, ফুলগাজী থানা, মুন্সিরহাট গ্রাম আমার বাড়ি। ওখানকার বন্যা পরিস্থিতি খুবই খারাপ ছিল। আপনার বৃহস্পতিবার বিকাল থেকে আজ পর্যন্ত আমার পরিবার কোনো খোঁজখবর পায়নি। বিশেষ করে ওখানে আমার আম্মা অসুস্থ, যে ওনার ডায়াবেটিস রুগী, ওনার হার্টের সমস্যা। আপনার ওই যে ওষুধপত্র শেষ হয়ে গেছে সম্ভবত, ওনার খাওয়া দাওয়া শেষ, ইনসুলিন দেওয়া লাগে, ইনসুলিন শেষ। কিন্তু কোনো কী অবস্থাতে আছে আপনার কোনো তথ্য পাচ্ছি না। আমার মতো এরকম যারা ঢাকাতে আছেন, চিটাগাং আছেন, দেশের বাইরে আছেন, সবাই পরিবারের জন্য সবাই চিন্তিত। মানে এমন পরিস্থিতি আমাদের ফেনী ডিস্ট্রিক্টে আমরা জীবনে দেখি নাই। আপনার এইরকম বন্যার পানি আমরা কখনো চোখে দেখে মানে শুনি নাই, দেখিও নাই। আমাদের মুরব্বীদের মুখেও শুনি নাই। অবস্থা এত জটিল অবস্থা, এত করুণ অবস্থা আমাদের এলাকার। আপনার পরিস্থিতি, আহ, গরু ছাগল হাঁস মোরগ তো অনেক আগে মারা গেছে। আর মানুষ যেগুলো জীবিত আছে, এগুলোর কি অবস্থা আছে আমরা এখন আসলে কেউ বলতে পারতেছি না। কোনো যোগাযোগ পাচ্ছি না। আমাদের একটা দরবারপুরের একটা যোগাযোগ সংস্থা, মানে ওনারা বিদেশ থেকে অনেক ট্রাই করতেছে যোগাযোগ, মানে সবার সাথে সম্মিলিত যোগাযোগ রাখার জন্য। ওনাদের মেসেঞ্জারের মাধ্যমে কিছু তথ্য টুকটাক আমরা পাচ্ছি। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু টুকটাক খবর পাচ্ছি ঢালাওভাবে। কিন্তু আমাদের নির্দিষ্ট করে আমাদের পরিবারের কোনো তথ্য পাচ্ছি না। এই যে ধরেন আপনার এই যে আমাদের পরিবারের বা আমাদের গ্রামের, আমাদের সমাজের আত্মীয় স্বজন যারা যারা কি কীভাবে আছে আল্লাহ জানে, আল্লাহ জানে। কেউ বলতে পারতেছি না আসলে। আমরা সবাই 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 চিন্তিত। আবার আমরা সবাই এক একজন এক কান্নাকাটি করতেছে। কি জানি কি হয়, আল্লাহ বলে আলমিন জানে। আবার আরেকটা বিষয়, আপনাদেরকে গতকাল সন্ধ্যা পর্যন্ত একটা দেখলাম যে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা দেখতে পারতেছি যে ঢাকা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ থেকে যে সমস্ত সাহায্য সহযোগিতা মানুষ করছে, সেটা আমাদের ফেনী রেল স্টেশন, রেল গেট থেকে হাসপাতাল পর্যন্ত, আর এখান থেকে সালাউদ্দিন মোড় থেকে ক্যাডেট কলেজ হইয়া হাসপাতাল পর্যন্ত, এই দুইটা রোডেই এই বিভিন্ন দাতা সংস্থা ট্রাকে ট্রাকে করে খাবার নিয়ে আসতেছে, বিভিন্ন দিনের জিনিসপত্র নিয়ে আসতেছে। কিন্তু ওখানকার বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকদেরকে দেওয়া হচ্ছে, যারা ওদের ফেনী শহর কেন্দ্রিক যেগুলাতে আছে শুধু পানি হয়েছে, অত ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু ওনারা জিনিসগুলো পাচ্ছে, এ, মানে যেটা প্রয়োজন নাই ওনারা সেটা পাচ্ছে। কিন্তু অথচ ওই যে এটা পরশুরামের দিকে, ফুলগাজীর দিকে, মুন্সিরহাটের দিকে যাওয়া দরকার। যে ফুলগাজী থেকে পশ্চিম দিকে যে আপনার মালিপাথর, ফুলগাজী, গোসাইপুর এদিকে করুণ অবস্থা খুবই। রোডঘাট অবস্থা খারাপ মানুষের। মানে খাওয়া, মানে সব শেষ হয়ে গেছে। মানে খাওয়া না খেলে এখন মানুষের কি যে হয়, এবং যারা জীবিত আছে এরাও কি বাঁচিয়ে থাকবে কি না আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না। এদিক দিয়ে বশিরপুর, দরবারপুর, ফতেপুর এই সমস্ত এরিয়া তো অবস্থা খারাপ। আপনারা আসলে যারা ত্রাণ দিচ্ছেন এ, মানে এলাকাতে, তো আসলে আমরা আপনাদেরকেও কীভাবে দোষ দিব আমরা বুঝতে পারতেছি না, কারণ নিজেরা তো পার্টিসিপেট করতে পারতেছি না, যাই আপনাদেরকে দেখাই নিতে পারতেছি না। যারা ট্রলার নিয়ে গেছে বা নৌকা নিয়ে গেছে, অনেকে তো এলাকা চিনে না। আর ওই দিকে হাসপাতাল মোড় থেকে পশ্চিম দিয়ে ফুলগাজী পশুরামের দিকে সেনাবাহিনী অনেক সময় জাতিয়ে দিচ্ছিল ওনারও। অনেক সময় ওই যে আপনার পানি বেশি থাকার কারণে পানির স্রোত ছিল বেশি। অনেক ছেলেরা যদি করে যারা সাহায্য দিতে গেছে, যদি ওনারা আবার মারা যায়, সেজন্য সেনাবাহিনী সতর্কতামূলক ওদেরকে জাতিয়ে দেয় নাই। কিন্তু ওই যে খাদ্যগুলা যারা যেগুলো নিয়ে গেছে এগুলো তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য হাসপাতাল মোড় থেকে রেলগেট থেকে হাসপাতাল মোড়, সালাউদ্দিন মোড় থেকে হাসপাতাল মোড়, এই অঞ্চলগুলোতে একাধিক মানে একজনে 10-20 বারো সাহায্য পাইতেছে। এই সাহায্যগুলো অনেকে পাইয়া আপনার অনেকে আবার এই অন্যত্র বিক্রিও করে ফেলতেছে। অথচ যারা এখন ভিতরে যারা আছে, যারা মেন রোড থেকে অনেক দুর্গম এলাকায় আছে, এরা সাহায্য খুবই প্রয়োজন। আপনারা আসলে যারা সাহায্য দিতেছেন, সেনাবাহিনীর মাধ্যমে হোক, পুলিশের মাধ্যমে হোক, বা বিডিআর মাধ্যমে হোক, র্যাবের মাধ্যমে হোক, যেভাবে হোক দুর্গম এলাকাতে যাওয়ার চেষ্টা করেন। মেন রোডের পাশে সবাই পাইছে, মেন রোডের কাছাকাছি, মেন রোডের পাশাপাশি সবাই খানা পাইছে। এখন ভিতরে কত যারা আছে এদের অবস্থা খুব খারাপ। এদেরকে একটু সহযোগিতা করার সবাই চেষ্টা করেন। আর মানে আমরা যারা বাইরে আছি আমরা আসলে মানে যেতে পারতেছি না। আমরা এলাকায় খোঁজখবর পাইতেছি না। কোনো নেটওয়ার্ক ফেনী পর্যন্ত গতকাল রাত্রে ফেনীতে কারেন্ট দেওয়া ছিল।
ফেনীতে খবর পাইছি, কিন্তু ফেনী থেকে ফজলিরামের রোডে অনেক পানি এখনও, পানি নাকি আছে অনেক, কিন্তু কেউ যাইতে পারতেছে না। পরিবারগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত, খুবই চিন্তিত আছি আমরা। আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের ফেনী ডিস্ট্রিক্টের জন্য সবাই যেরকম সহযোগিতা করতেছেন, আপনাদের সহযোগিতা যাতে আল্লাহ কবুল করেন। আর এই যে আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন, এই আমাদের সমাজের জন্য দোয়া করবেন, দেশের জন্য, এই থানার লোকগুলোর জন্য সবাই দোয়া করবেন। এই পরিস্থিতি আমরা আসলে কখনো দেখিনি, কখনো কামনা করিনি যে এই ধরনের ঘটনাটা হয়ে গেছে, হচ্ছে। মানে কি যে বলবো, আমরা আসলে সবাই চিন্তিত আছি। আমরা সবাই আমরা এখন নামাজ পড়ি, আল্লাহর দরবারে দোয়া করা ছাড়া কোনো কিছু করতে পারতেছি না। আপনাদের যারা সহযোগিতা করতেছেন সবাইকে আবারও ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনী বা ওনারা অনেক সহযোগিতা করতেছে, বিভিন্ন সরকারি বাহিনী অনেক সহযোগিতা করতেছে। সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, ধন্যবাদ। যে সবাইকে আসসালামু আলাইকুম।